দেখেছেন একদম শক্ত হয়ে থাকবে। বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে, তা আজকে বানাবো চিকেন কষা আর ফ্রাইড রাইস একদম সাধারণভাবে। তা আমি জল দিয়ে দিয়েছি, জলটা গরম হোক। আর চালটা আমি আধ ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছি। আমি এখানে 400 গ্রাম চাল নিয়ে নিয়েছি, আমার 400 গ্রাম চাল হলে হয়ে যাবে। চালটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এবারে আমি জলটা গরম হলে আমি কড়াতে দিয়ে দেবো। তো আমি কড়াই নিয়েছি, আপনারা হাঁড়িও নিতে পারেন। আমার কড়াই একটু সুবিধা হবে ওই জন্য কড়াইটা নিয়েছি। বন্ধুরা আমি মাংসটাকে একটু লেবু দিয়ে মাখিয়ে নেবো। এটা হলো মুরগির মাংস। কি রস একটু মাখিয়ে নেবো, মাখিয়ে নিলে এই গন্ধটা একটু থাকবে না। এবারে মাংসটাকে লেবু দিয়ে মাখানোর পর আমি একটু এর ভেতরে গরম জল দিয়ে দেব। গরম জল দিয়ে দিলে মাংসটা খুব একটু শক্ত হয়েও যাবে আর গন্ধটা চলে যাবে। আমি আর দেবো না। জলটা গরম হয়ে গেছে, জলটার ভেতরে দিয়ে দেবো একটু সাদা তেল, ভাতটা ঝরঝরে হওয়ার জন্য। জলটা একটু নাড়িয়ে নেব। এবারে আমি চালগুলো দিয়ে দেব। চালটা আমার দেওয়া হয়ে গেছে। এবারে আমি একটু জোরে জাল দিতে হবে, ভাতটা যেন ভালো করে ফুটে ওঠে। এদিকে ভাতটা হতে থাকুক, আমি সমস্ত মশলাগুলো বেটে নেব। সমস্ত গোটা মশলাগুলো আমি বেটে নেব। প্রথমে এই যে আমি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়ে আমি একসাথে বেটে নিই। এবার নেব ধনিয়া আর জিরে। ধনিয়া আর জিরেটা একসঙ্গে করে বেটে নেব। ভাতটা আমার হয়ে গেছে, কিন্তু ভাতটা তো পুরোপুরি সেদ্ধ করলে হবে না। 75 ভাগ সিদ্ধ করতে হবে, 25 ভাগ ডাঁটো রাখতে হবে। আমি ভাতটাকে এবার ছেঁকে নেব। আদা আর রসুন একসাথে বেটে নেব। বন্ধুরা আমার মশলা সব বাটা হয়ে গেছে। এবারে আমি যে গরম জলে মাংসটা দিয়ে রেখেছিলাম, মাংসটাকে খুব ভালো করে ধুয়ে আনবো। বন্ধুরা আমি যে বাটা মশলাটা বেটেছিলাম, আদা রসুন জিরে ধনে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা, ওটা দিয়ে দেবো। তারপরে দেব কিছু কুচানো পেঁয়াজ, দেব লবণ, দেব হলুদ গুঁড়ো, দেব সরষের তেল,
আর দেবো একটা তেজপাতা 2 টুকরো করে, আর দেবো টমেটো কুচি। আমি এগুলি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। মাংসটাকে যদি লেবু দিয়ে গরম জল দিয়ে ধোয়া যায় কোনো গন্ধ থাকে না বা খেতেও ভালো লাগে। এইভাবে খুব ভালো করে মাখতে থাকবো। আমি এবারে মাংসটা আধ ঘন্টা ঢেকে রাখবো। এদিকে ফ্রাইড রাইসের সবজিগুলো আমি ভেজে নেব। মাংসটা খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি আর সমস্ত মশলা আমি দিয়ে দিয়েছি, আর মশলা পরে দেওয়ার কোনো দরকারই নেই। প্রথমে আমি গাজরটা ভেজে নেব। এর ভেতর দিয়ে দেবো বিনস, আর দেবো ক্যাপসিকাম, দেবো একটু লবণ। আমি সমস্ত সবজি আমি একসাথে ভেজে নিচ্ছি, আপনারা একে একেও ভেজে নিতে পারেন। আমি একবারই ভেজে নিচ্ছি, আমার অল্প সবজি তো ওই জন্য। এবারে এইভাবে ভেজে নেব। আমার সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে, এই দেখুন। এই সবজি ভাজার তেলেই আমি মাংসের আলুগুলি ভেজে নেব। দিয়ে দেবো একটু লবণ, দিয়ে দেবো সামান্য একটু হলুদ। আলুগুলো এবারে ভেজে নিই ভালো করে, একটু লাল লাল করে ভেজে নেব। মাংসের আলুটা আমার ভাজা হয়ে গেছে, এই দেখুন। এবারে আলুর গাগুলো ফুলে গেছে, আমি আলুটা তুলে নিচ্ছি। বন্ধুরা, ফ্রাইড রাইস করার জন্য আমি আবার কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দেবো ঘি। প্রথমে আমি ঘি দিয়ে করছি, আপনারা সাদা তেল দিয়ে করতে পারেন। এটা আমাদের ঘরের ঘি, আমার কাছে ঘি ছিল আমি ঘি দিয়েছি। আপনাদের কাছে সাদা তেল থাকলে সাদা তেল। দেবো গোটা গরম মশলা, আর দেবো কাজু কিশমিশ। এবারে আমি ভাতটা দিয়ে দেবো। দেবো একটু লবণ, আর দেবো একটু চিনি, আর আমি সেই ভেজাটা সবজিগুলো দিয়ে দেবো। এইভাবে আমি নাড়তে থাকবো। আর এই ফ্রাইড রাইসটাতে দারুণ সেন্ট বার হয়েছে, কেননা আমার ঘরের ঘি দিয়ে তৈরি করো তো। ঘরের ঘি দিয়ে তৈরি করলে একটা দারুণ সেন্ট বার হয়। এত সুন্দর সেন্ট বার হয়েছে বন্ধুরা, কী করে বোঝাবো আপনাদের বলুন। খুব সুন্দর হয়েছে। ফ্রাইড রাইসটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব। ফ্রাইড রাইসটা আমি আমার মতন করে করলাম, আমার নিজের মন থেকে করেছি বন্ধুরা। তা কি ঠিক কি ভুল আমি জানি না, তা আমি আমার মতন করে করেছি। একদম সাধারণভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে করলাম, একদম কোনো ঝামেলা নেই। বন্ধুরা, ফ্রাইড রাইসটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবারটা আমি মাংসটা রান্না করে নেব। ফ্রাইড রাইসটা আমি এবার একটু ঢাকা দিয়ে রাখবো। আমি এবারটা মাংসটা রান্না করে নেবো। মাংসতে আমি সমস্ত মশলাপাতি মাখিয়ে রেখেছিলাম, লবণ হলুদ যা দেওয়ার দরকার আমি দিয়ে রেখেছি। এবারে কড়াতে দিয়ে দেবো আমি সরিষার তেল, দেবো একটা তেজপাতা, আবার দেবো কুচানো পেঁয়াজ,
মাংসগুলো এবার তেলে দিয়ে দেবো। এর ভেতরে আলুগুলোও দিয়ে দেবো, নাহলে আলুগুলো ভালো সেদ্ধ হবে না। এবার আমি এভাবে করতে থাকবো। বন্ধুরা, আমি মাংসটা আলু দিয়ে করছি, আপনারা আলু নাও দিতে পারেন, কেন আমরা গ্রামের মানুষ তো একটু আলু পছন্দ করি খেতে, তাই জন্য আমি আলু দিয়ে করছি। আর এবারে এইভাবে আমি মাংসটাকে আমি করতে থাকবো, আর একটু ঢাকা দেবো, জল দেবো না। ওই যে পেঁয়াজের জল, মশলাপাতি, এটি মাংসটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। আমি এইভাবে ঢাকা দিয়ে দিই, মাংসটা কষতে থাকুক, আমি গোটা গরম মশলাটা বেটে নিই। গরম মশলাটা আমার বাটা হয়ে গেছে, তুলে একটু ঢাকা দিয়ে রাখবো, নাহলে সেন্টটা বার হয়ে যাবে। ঢাকা দিয়ে রাখবো। আমি চাপাটা খুলে দেখি মাংসটা কতদূর সিদ্ধ হলো। বন্ধুরা, দারুণ একটা কালার এসছে, খুব সুন্দর একটা কালার এসছে। দেখুন দেখুন, দারুণ কালার এসছে, একটা হেবি সুন্দর কালার এসছে। বন্ধুরা, বাজার থেকে মুরগির মাংস নিয়ে আসলে সবসময় চেষ্টা করবেন লেবু দিয়ে মাংসটাকে মাখিয়ে গরম জল দিয়ে ধোয়ার, কেননা লেবু দিয়ে মাখিয়ে যদি গরম জল দিয়ে ধোয়া যায় মাংসর কোনো গন্ধ থাকবে না, খেতেও খুব ভালো লাগবে। আর ওই গরম জলটাকে দিয়ে ধুলে পরে মাংসটা এরকম একটু খুলে নিয়ে, দেখেছেন, একদম শক্ত হয়ে থাকবে, সুন্দর লাগবে খেতে। আমি মাংসটা কষানো হয়ে গেছে, এবারটা মাংসটা আমি দিয়ে দেবো জল, পরিমাণ মতন জল দেব। সমস্ত মশলা দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম, লবণ হলুদ সব কিছু দিয়ে দিয়েছি আগে। মাংসটাকে একটু ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটা খুলে দেখি মাংসটা কতদূর সেদ্ধ হলো। মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, একদম শেষের মুখে। এবার দিয়ে দেবো একটু ধনের পাতা। আর দিয়ে দেবো বেটে রাখা গরম মশলা। মাংসটা আমার পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব, নামিয়ে ঢেলে নেব। বন্ধুরা, আমার ফ্রাইড রাইসটা তো আগে কমপ্লিট হয়ে গেছে, এবারটা আমার মাংসটাও কমপ্লিট হয়ে গেছে। তা আমি এখানে গুছিয়ে নিয়ে খেয়ে জানাচ্ছি আপনাদের কেমন হয়েছে, ফ্রাইড রাইসটা কেমন হয়েছে আর মাংসটাও কেমন হয়েছে। বন্ধুরা, এবারে খাওয়া দাওয়া করে নিই। ফ্রাইড রাইস আর চিকেন কষা তো ভালোই লাগবে খেতে, তা ভালোই হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি আমার মতন করে করেছি একদম সাধারণভাবে, তা আপনারাও করে সকলকে খাওয়াবেন, এই শীতের সিজনে ভালো লাগে। তা আমি ভিডিওটি এইখানেই শেষ করছি, আপনাদের সাথে দেখাচ্ছে নতুন একটি রেসিপির সঙ্গে।